হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। অনেকেই কৌতূহলে, আবার অনেকেই বন্ধুর কথায় বা অনলাইনে দেখে ভায়াগ্রা, সিয়ালিস বা বিভিন্ন হার্বাল সেক্সুয়াল ওষুধ খেয়ে থাকেন। কিন্তু প্রশ্ন হলো, এগুলোকে সত্যি নিরাপদ এবং ডাক্তারের পরামর্শ ছাড়া খেলে কি সমস্যা হতে পারে? আজকের ভিডিওতে আমি সহজ ভাষায় বলবো সেক্সুয়াল ওষুধের উপকারিতা, ভয়ঙ্কর অপকারিতা, আর কারা কখনোই এইসব ওষুধ খাবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের কথাটা সবথেকে গুরুত্বপূর্ণ। প্রথমেই আসি, সেক্সুয়াল ওষুধ আসলে কি? সেক্সুয়াল বা যৌন উদ্দীপক ওষুধ মূলত ব্যবহার করা হয় ইরেকটাইল ডিসফাংশন বা যৌন দুর্বলতার সমস্যায়। সবথেকে পরিচিত ওষুধগুলো হলো সিলডেনাফিল বা ভিগোরেক্স, টাডালাফিল বা সিয়ালিস। এছাড়াও আছে নানা ধরনের হার্বাল বা সাপ্লিমেন্ট ওষুধ। এই ওষুধগুলো শরীরের রক্তনালীকে প্রসারিত করে, লিঙ্গের রক্ত প্রবাহ বাড়ায়, ফলে সাময়িকভাবে ইরেকশন ধরে রাখতে সাহায্য করে। এখন যদি সঠিকভাবে ব্যবহার করা হয়, তাহলে এটার উপকারিতা কি? সঠিক রোগী, সঠিক ডোজ এবং ডাক্তারের পরামর্শ খেলে যৌন কর্মক্ষমতা কিছুটা বাড়ে। যৌন দুর্বল রোগীদের ক্ষেত্রে সাময়িক সমাধান দেয়। আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপজনিত যৌন সমস্যায় উপকার পেতে পারেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, এগুলো স্থায়ী সমাধান নয়, সাময়িক সহায়ক মাত্র। এখন আসে আসল কথায়, মানে অপকারিতা। ডাক্তারের পরামর্শ ছাড়া এসব ওষুধ খেলে যে সমস্যাগুলো হতে পারে: সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতর মাথা ব্যথা, মাথা ঘোরা, মুখ লাল হয়ে যাওয়া, ঝাপসা দেখা, পেট খারাপ বা ডায়রিয়া পর্যন্ত হতে পারে। এবং যদি গুরুতর ঝুঁকির কথা বলি, তাহলে হঠাৎ রক্তচাপ খুব কম হয়ে যাওয়া, হার্ট অ্যাটাক বা স্ট্রোক, বুক ধড়ফড় করা, দীর্ঘ সময় ইরেকশন থেকে যাওয়া, যা স্থায়ী ক্ষতির কারণ হতে পারে। আর যদি হার্বাল ওষুধের বিপদের কথা বলি, অনেকেই মনে করেন হার্বাল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কম। কিন্তু আপনি জানলে অবাক হবেন, বাংলাদেশের অনেক হার্বাল সেক্সুয়াল ওষুধে লুকে মেশানো থাকে কেমিক্যাল ড্রাগ, কিন্তু এদের প্যাকিংয়ে বা নির্দেশনায় এগুলো উল্লেখ করা থাকে না। অনেক ক্ষেত্রে এইসব ওষুধে ভায়াগ্রার মতো শক্ত ড্রাগ মিশিয়ে দেওয়া হয়, যা হার্ট রোগীদের জন্য হতে পারে মারাত্মক ঝুঁকিপূর্ণ। এখন প্রশ্ন আসে, কারা কখনোই নিজের ইচ্ছায় খাবেন না? আপনি যদি হার্টের রোগী হন, উচ্চ রক্তচাপ বা লো প্রেশার থাকে, ডায়াবেটিসে ভোগেন, নাইট্রিন জাতীয় ওষুধ খান, কিডনি বা লিভারের সমস্যা থাকে, তাহলে নিজের ইচ্ছায় এসব ওষুধ খাওয়া খুবই বিপজ্জনক। আরেকটি গুরুত্বপূর্ণ বড় সমস্যা হলো মানসিক নির্ভরতা। একবার অভ্যাস হয়ে গেলে স্বাভাবিক যৌনতায় আত্মবিশ্বাস কমে যায়, ওষুধ ছাড়া সম্পর্ক উপভোগ করা কঠিন মনে হয়, এবং ধীরে ধীরে মানসিক ও শারীরিক সমস্যা বাড়ে। তাহলে এই ক্ষেত্রে করণীয় কি? প্রথমে জীবনযাত্রা ঠিক করুন, নিয়মিত ব্যায়াম করুন, স্বাস্থ্যকর খাবার খান, ঘুম ঠিক করুন এবং মানসিক চাপ কমান। সমস্যা থাকলে কখনোই লজ্জা করবেন না, অভিজ্ঞ ডাক্তারের কাছে যান। শুধুমাত্র প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ ব্যবহার করুন। বন্ধুরা, সেক্সুয়াল ওষুধ কোনো সাধারণ ট্যাবলেট নয়। এগুলো ভুলভাবে খেলে সাময়িক আনন্দের বদলে আজীবনের জন্য ক্ষতিও হতে পারে। স্বাস্থ্যের সাথে কখনোই ঝুঁকি নেবেন না। ওষুধ গ্রহণের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।